বাইক রাইড শেয়ারিং করেই চলেন মোহাম্মদ সুমন। বৃহস্পতিবার রাত 10টায় তেল নিতে এসে শুক্রবার বেলা গড়িয়েও পাননি তেলের দেখা। দীর্ঘ সময় লাইনে থাকায় হয়ে পড়েছেন অসুস্থ। সারা রাত এখানে যে আসার পরে পর্যন্ত না খাওয়া, যাইতে পারি না। যদি চলে যাই তাহলে সিরিয়াল চলে যাবে, আবার পিছে পড়ে যাব। সিরিয়ালে দাঁড়া থাকতে থাকতে পা মানে ব্যথা আর ফুলে গেছে, যে কারণে আর কি মাটিতে বসে পড়ছি। সুমনের মতো একই অবস্থা রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে আসা অধিকাংশ গ্রাহকের। আহার বিশ্রাম ভুলে লাইনে দাঁড়ানোয় মানুষ ক্লান্ত পরিশ্রান্ত। আমি প্রায় 12 ঘন্টা ধরে এখানে ওয়েট করছি। একটা নজলে তেল দেওয়া হচ্ছে, তো ওনারা যদি 2টা নজলে তেলটা দিত তাইলে হচ্ছে যে এই যে মানুষ কষ্টগুলো করতেছে এটা কিন্তু করতে হইতো না। এই সরকারকে ব্যর্থ করার চেষ্টায় তারা তেলের একটা এমন ঘাটতি ফেলতেছে যাতে সমস্ত মানুষ এইভাবে ভোগান্তিতে পড়ে যায়। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, চাহিদা অনুযায়ী ডিপো থেকে মিলছে না জ্বালানি তেল। পরিস্থিতির পরিবর্তন না হলে আবারও রেশনিং পদ্ধতিতে ফিরতে হতে পারে, আছে এমন আলোচনাও। গত কয়েকদিন ধরে 40,500 লিটার অকটেন আমরা পেতাম, আজকে পেয়েছি মাত্র 31,500 লিটার। তো 31,500 লিটারে আই এম অ্যাফ্রেড হাউ লং উই উইল বি এবল টু কন্টিনিউ। আমরা নাইট অপারেশনটা তো কমিয়ে দেবো, এমন হতে পারে, অথবা এমন হতে পারে আমরা রেশনিং করব। তো রেশনিং করলে আমরা যেমন ফুল ট্যাঙ্কি দিচ্ছি, হয়তো আমরা সেই ক্ষেত্রে ফুল ট্যাঙ্কি আমরা দিব না। সরকার বলছে পর্যাপ্ত জ্বালানি তেল আছে, সরবরাহ স্বাভাবিক রাখতে চলছে কঠোর নজরদারিও। কিন্তু কোনো পরিবর্তন নেই ফিলিং স্টেশনগুলোর ভোগান্তির চিত্রে। ক্রমাগত অস্বাভাবিক হয়ে উঠছে পরিস্থিতি। সবার প্রশ্ন এখন একটাই, এই ভোগান্তির শেষ কোথায়? ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।